সো এখন আসেন যে আমরা থার্ড নাম্বার স্টেপে, এইখানে আমরা থার্ড নাম্বার স্টেপে, সেকেন্ড নাম্বার স্টেপে যাবো, সেটা হচ্ছে ব্র্যান্ড সেট করতে। ওকে, তো আমাদের জানি যে আমাদের এইখানে একটা ব্র্যান্ড সেট আপ করা আছে, যে এখানে নাকি টার্বো ফ্যান এই সেই সবকিছু, কালার কম্বিনেশনটা একটু এই টাইপের, কিন্তু আমরা চাচ্ছি একটু রেড লুক দিতে। সো আমরা যদি রেড লুক দিতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা গ্রাহক, ব্যবসার নাম তো গ্রাহক থাকছে। লোগোটা আমরা যদি সিলেক্ট করে দিতে চাই, যে লোগোটা কিরকম দেখাবে, আমি একটু লোগোটা এখানে রেখেছিলাম। সো ওকে, লোগোটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। আপনারা যদি এসইও নিয়ে কাজ করে থাকেন তাহলে এটা লাগবে। সো মনে করেন যে আমি এটাকে একটু দিতে যাচ্ছি যে এটা শব্দের অর্থ হচ্ছে এরকম, ঠিক আছে। সো আমি এখানে গেলাম, এখানে একটা মেটা টাইটেল দিয়ে দিলাম। আর হচ্ছে মেটা ডেসক্রিপশনের ভিতরে আমি দিয়ে দিতে যাচ্ছি, পুরো জিনিসটা দিতে যাচ্ছি। সো মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন আসলে আম, আপনাকে সিস্টেমটাকে আম, চিনাবে। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট অথবা আপনার গুগল যখন কি আপনাকে সার্চ দেবে, তখন এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে সে চিনবে। এটা হচ্ছে তাদের জন্য। এই ওজি টাইটেলটা হচ্ছে ফেসবুকের জন্য বা টুইটারের জন্য, তারা কিভাবে দেখবে আমি আপনাকে দেখাচ্ছি এটাকে কিভাবে আপনি রিপ্রেজেন্ট করতেছেন। ওকে, সো আমি একটু, আমাকে সময় দেন। আমি এখানে একটা ওজি ইমেজ দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে আপনার এসিও সেট আপে সবকিছু দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে আপনারা ইয়ে করেন, যাতে আমরা সিস্টেমটা বানিয়ে রেখেছি, নট নেসেসারিলি এগুলো ব্যবহার করতে হবে। অনেকে ব্যবহার করতে চায় বিধায়, এটা যেহেতু একটা গ্লোবাল নেটওয়ার্কের জন্য আমরা তৈরি করেছি, একটা ম্যাসিভ অডিয়েন্সের জন্য তৈরি করেছি, সেহেতু আমরা সিস্টেমগুলো রেখেছি, যা যেটা দরকার সে সেটা করবে। ইনভয়েস নোট, আপনারা যদি মনে করেন যে এটা ফিক্সড ইনভয়েস নোটগুলো দিতে চান, যেমন মনে করেন 7 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রযোজ্য, আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দিতে চান, অথবা রিটার্নের জন্য কল করুন, এরকম ভাবে নোটগুলো আপনি দিয়ে যখন কি ইনভয়েসটা প্রিন্ট করবেন তখন ইনভয়েস নোটে চলে যাবে। হোয়াটসঅ্যাপ বাটন, যদি ফ্লোটিং হোয়াটসঅ্যাপ বাটন আপনাদের ওয়েবসাইটে দেখাতে চান, এই ক্ষেত্রে আপনারা নাম্বারটা দিবেন। ল্যান্ডিং পেজে ফ্লোটিং অ্যাকশন বাটন দেখাও বলে দিবেন, তাহলে আপনার নাম্বারটা ওইখানে হোয়াটসঅ্যাপ আকারে দেখানো হবে। পিক্সেল আইডিটা হচ্ছে, ফেসবুকে ব্যবসা করতেছেন, আপনাদের পিক্সেল আইডি সম্পর্কে বলার দরকার নেই। পিক্সেল আইডি এখানে এসে বসায় দিবেন। আপনার যেইটা পারচেজ বা পেজ ভিউ, যেই যত ধরনের মেটা পিক্সেল এপিআই যে সেট আপ গুলো, এগুলো ও সবকিছু বসায় দিবে। আপনি জাস্ট আপনার পিক্সেল আইডিটা এখানে দিবেন। আর যদি মেইল নোটিফিকেশন পান এবং আপনাদের দরকার হয় যে না, আমি আমার সাথে আমার পার্টনারকে নোটিফাই করতে যাচ্ছি, বা আপনার মাল্টিপল পার্সন আছে, তাদেরকে একসাথে ব্রডকাস্ট করতে যাচ্ছেন, তাহলে এখানে আপনি ওই সংখ্যক মেইল গুলো দিয়ে দিবেন, তাহলে ওই তারা অর্ডারটা প্লেস হওয়ার সাথে সাথে মেইলটা পাবে। এখন আসেন হচ্ছে ডেলিভারি চার্জের বিষয়টা। ডেলিভারি চার্জ আপনাদের যদি ঢাকা হয় তাহলে ঢাকা, না হলে আপনি মনে করেন যে রাজশাহী যদি হয় তাহলে রাজশাহী লেখেন, রাজশাহী লেখেন, অথবা মনে করেন যদি চিটাগাং হয় চিটাগাং লেখেন, বা সিলেট হলে সিলেট লেখেন। সেই ক্ষেত্রে আপনার যেটাই লিখবেন, সেই শহরটার ভিতরে আপনারা ডেলিভারি চার্জ মনে করেন 70 টাকা সাধারণত সবাই রাখছে। আর বাইরে 130 টাকা, যেটা নাকি আপনাদের হয় সেই জিনিসটা আপনারা আম, দিয়ে দেন, সেট করে দেন। কুরিয়ার এপিআই, এটা আমরা একটু বড় পার্ট, এটা আমরা পরে বুঝাবো। এছাড়া আমি এইখান থেকে যেই কাজটা করেছি, এই কাজটা কেন করেছি সেইটা বোঝাই। প্রথমে আমরা দেখাই যে আমি এই জিনিসটাকে আমি প্রথমে সেভ করে নিচ্ছি। ওকে, তো থিমের কালারটা সেট করেছি, সবকিছু করেছি, এখন আমি এটাকে লাইভ দেখি। ওকে, দেখেন, আগে ছিল হচ্ছে কিরকম কালার, এখন কিরকম একটা ভাইব দিচ্ছে। সো আপনারা বুঝতে পেরেছেন, সব ধরনের একটা থিম, রিপ্রেজেন্টেশন সবকিছু চেঞ্জ হয়ে আসছে। এরপরে আমি লোগোটার ব্যাপারটা দেখাচ্ছি। এই যে লোগোটা এখানে চলে আসছে উপরে, দেখেন এখানে গ্রাহকের এই জায়গাটা লোগোটা চলে আসে। সো এরপর হচ্ছে কাস্টম ডোমেনের পার্টটা আমরা একটু পরে, এটাও একটা বড় পার্ট, এটা আমরা আলাদাভাবে ভিডিও করব। ওকে, আর হচ্ছে এইখানে এসইও সেটিংস এর যে ব্যাপারটা, এখন আমরা দেখানোর স্বার্থে দুটো কাজ করেছি। সেটা হচ্ছে প্রোডাক্টস এর মধ্যে আমরা একটা অ্যানাদার প্রোডাক্ট সেভ করেছি জাস্ট ফর টেস্টিং। যদি আপনাদের এক বা একাধিক পণ্য থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা স্টোর পাচ্ছেন। সো এখানে যখনই কি আপনি যাচ্ছেন, তখন এই যে গ্রাহকের এই যে সবকিছু আপনার যেটা দেওয়া, এবং হচ্ছে মাল্টিপল প্রোডাক্টস। সো এইখানে হচ্ছে প্রতিটা প্রোডাক্ট আলাদাভাবে ঢোকা যায়, এবং এখানে একটা স্টোর সেট আপ করা আছে।
সো আমি যখন কি এখানে আসছি, তখন দেখেন এইখানে আমি যে টাইটেলটা ডেসক্রিপশনটা দিচ্ছি সেইটা কিন্তু ফেসবুক গেট করছে। আমি এখন একটু ফেসবুকের ভিতরে যাই। ফেসবুকের ভিতরে যাই, আমি এখান থেকে আমার স্ট্যাটাস মানে আমি যখন কি পেস্টিং করব ফেসবুকে, এই যে দেখেন সবকিছু জায়গা মতো নিয়ে সে আপনাকে দেখাই দিচ্ছে যে এই জিনিসটা কি কিরকম কি। চেঞ্জ প্রিভিউ দিলাম, এই যে পুরা জিনিসটাকে সে গ্র্যাব করে নিয়ে আসছে। আপনার কিরকম ভাবে কি বলতে চাচ্ছিলেন, ওই মেটা টাইটেল, ওই মেটা ডেসক্রিপশন, ওই ছবিগুলো সে কিন্তু গেট করে নিয়ে আসছে। এই জিনিসগুলো আমরা করে দিচ্ছি যাতে ফেসবুকে যখন কি আপনি কোন একটা প্রোডাক্ট নিয়ে আপনি যখন কি ছাড়বেন বা আপনি যখন কি পেস্ট করছেন, সেই ক্ষেত্রে যাতে আপনার কোনো ধরনের মানে আপনাকে যাতে ফেসবুকে এরকম হবে না একটা প্রোডাক্ট বা একটা লিঙ্ক পেস্ট করলাম, সে যাতে ওরকম ভাবে মডিফাইড করে আপনাকে রিপ্রেজেন্ট করে যাতে একটা স্ট্যান্ডার্ড লুক আপনি পান। এবং এই তো গেল, এই সবকিছু বুঝালাম। এগুলো আপনারা নিয়ে ঘাটাঘাটি করেন। কোনো সমস্যা হলে আমরা তো আছি। আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করার জন্যই বসে আছি। কিন্তু যতটুকু আপনারা ঘাটাঘাটি করেন আমাদের কোনো সাজেশনস থাকলে দিবেন। আর আমরাও চাবো যে এটাকে আরো ভালো করে বিল্ড আপ করার। সময়তে আমরা আরো আগাবো, আপনারাও আগাবেন। আপনাদের ব্যবসার সাথেই আমরা আছি। তো স্টে টিউনড। আমরা নেক্সট আমরা তৈরি করব হচ্ছে ল্যান্ডিং পেজ, যেটা নাকি আপনার জন্য একটা বিশাল গিফট। Thanks.